নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো চালের পায়েস। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা সম্পূর্ণ দিয়ে এবার আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে দেব। দুধটা ভালো করে গরম করে নিতে হবে, খুব সুন্দরভাবে পায়েসটা তৈরি হয়। আর এদিকে 100 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগের চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দুধটাকে আলাদা করে কিছুটা বাটিতে তুলে নিয়েছি। যে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াতে থাকবো যাতে নিচে না লেগে যায়। খুব কম সময়ে খুব সহজেই পায়েসটা আপনারা যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন। সামনে জন্মাষ্টমী, সেদিনকেও আপনারা তৈরি করে ঠাকুরকে নিবেদন করতে পারেন। দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা ফুলে গেছে, বেড়ে গেছে। এবার এর মধ্যে আবারও যে দুধটা আলাদা করে রেখেছিলাম সেই দুধটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ লাগবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর এদিকে একটু আমন্ড আর একটু কাজু বাদাম ছোটো ছোটো কুচি করে রেখে দিয়েছি। আর পায়েসের এখানে জন্যে চালটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে চালের পায়েস তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবার এর মধ্যে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে পায়েসটা আরও বেশি টেস্ট হয় আর খুব সুন্দর মাখা হয় আর খেতেও খুবই ভালো লাগে। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন অবশ্যই বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপরে এটা বন্ধ করে দেব। এখানে চাল পুরো সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও পুরো তৈরি হয়ে গেছে। এবার বন্ধ করে রেখে দেব। 10 মিনিট এখানে রেস্টে রেখে দেব পায়েসটা সেট হতে। এখানে চালের পায়েস পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।